হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হলো 19শে জুন সন 2024 এবং দিনটা হলো বুধবার। তো আজকে যাচ্ছি এই ব্রেজা গাড়ির সেকেন্ড ফ্রি সার্ভিসিং করাতে। আজকের ডেটে এই গাড়ির কিলোমিটারের রিডিং হলো 5493 কিলোমিটার। তো সেই হিসাবে আমরা যাচ্ছি সেকেন্ড সার্ভিস করাতে। এই উলবেড়িয়াতেই ভান্ডারি অটোমোবাইলসের সার্ভিসিং সেন্টার আছে, তো সেখানে নিয়ে যাচ্ছি এই গাড়িটির সেকেন্ড ফ্রি সার্ভিসিং করাতে। তো দেখাই যাক এই গাড়ি সার্ভিসিংয়ের ক্ষেত্রে কী কী জিনিস লাগে এবং কত খরচ হয়। সিট বেল্ট পরে নিলাম, এবার যাওয়া যাক, লেটস গো। পাড়ার সংকীর্ণ রাস্তা থেকে এবার আমরা উঠে পড়লাম সার্ভিস রোডে। NH16 ঠিক পাশেই সার্ভিস রোড ধরে আমরা এগিয়ে চলেছি, আর একটু পরেই আমরা উঠবো NH16। আর ওই দেখুন একটু দূরেই তৈরি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হসপিটাল। NH16 ওপর জনবহুল এই এলাকাটির নাম হলো উলুবেড়িয়া নিমদিঘি। সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত উলবেড়িয়া স্টেশনে যেতে গেলে আপনাকে এই নিমদিঘি স্টপেজেই নামতে হবে, আর এখান থেকে উলবেড়িয়া স্টেশন হাঁটা পথে মাত্র 8 মিনিট। এখন আমরা নরেন্দ্র সিনেমা হল ক্রসিং অতিক্রম করে যাচ্ছি। এই মোড় থেকে আর 50 মিটার পরেই বাম দিকে একটি কাট আছে। NH16 থেকে ওই কাট ধরেই কিন্তু আমরা সার্ভিস রোড দিয়ে চলে যাব। NH16 এর এখান থেকেই আমরা কিন্তু বাম দিকে টার্ন নেব। আমরা আবার সার্ভিস রোডে উঠে পড়লাম। এই সার্ভিস রোড ধরেই 2 মিনিট গেলেই পড়বে ভান্ডারি অটোমোবাইলসের মারুতি সুজুকির সার্ভিস সেন্টার। আমরা চলেই এলাম সার্ভিস সেন্টারে। এই রাস্তা থেকে আমাদের বাম দিকে টার্ন নিয়ে একটু নিচে নামতে হবে। এই হলো উলুবেড়িয়াতে ভান্ডারি অটোমোবাইলসের মারুতি সুজুকির সার্ভিস সেন্টার। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই সার্ভিস সেন্টারে কিন্তু খ্যাতি আছে, আর এখানকার সব স্টাফেরাও খুব ফ্রেন্ডলি। আপনার গাড়ির সমস্যার কথা এরা কিন্তু যথেষ্ট মন দিয়েই শোনে। রিলায়েবল কাস্টমার সার্ভিস এই সার্ভিস সেন্টারের প্রধান বৈশিষ্ট্য। এই যাচ্ছে NH16 বা কলকাতা চেন্নাই হাইওয়ে, আর তার পাশেই সার্ভিস রোড। আর এই জায়গাটা হলো উলুবেড়িয়া, আর সার্ভিস রোডের পাশেই এই হলো মারুতি সুজুকির সার্ভিস সেন্টার। তো এই সার্ভিস সেন্টারটা ভান্ডারি অটোমোবাইলসের আন্ডারই। সার্ভিস সেন্টারে এসে প্রথমেই আপনাকে জমা দিতে হবে গাড়ির সার্ভিস বুকলেট। এই সার্ভিস বুকলেটের মধ্যেই আছে 3টে ফ্রি সার্ভিসের কুপন। 3টে ফ্রি সার্ভিসের শিডিউল হলো এইরকম: ফার্স্ট ফ্রি সার্ভিস 1 মাস বা 1000 কিলোমিটার, সেকেন্ড ফ্রি সার্ভিস 6 মাস বা 5000 কিলোমিটার, থার্ড ফ্রি সার্ভিস 12 মাস বা 10,000 কিলোমিটার। এক্ষেত্রে যেটি আগে হবে সেইটাই সিলেক্ট করতে হবে। এই ব্রেজা গাড়ির ক্ষেত্রে ফার্স্ট ফ্রি সার্ভিস হয়েছিল 17/3/2024 তারিখে, এবং তখন ওডোমিটারের রিডিং ছিল 1167 কিলোমিটার। 19/6/2024 তারিখে সেকেন্ড ফ্রি সার্ভিসের সময় এই ব্রেজা গাড়ির ওডোমিটারের রিডিং হচ্ছে 5495 কিলোমিটার। মেনটেন্যান্স শিডিউল অনুযায়ী এই সেকেন্ড ফ্রি সার্ভিস ব্রেজা গাড়ির ক্ষেত্রে কিন্তু সঠিক সময়ই হচ্ছে। এবার গাড়িটি যাচ্ছে চেক আপের জন্য সার্ভিস এরিনাতে। এটা মানে এমনি ওয়াশ করলে হবে না, মানে হাওয়া দিয়ে? হাওয়া মেরে দিলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ভেতরগুলো হাওয়ার পুরোটা সেরকমই কিছুটা রয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে হাওয়া দিলে সেই কোয়ালিটি আসবে না। কাজ করছি আমি, হাওয়া দিয়ে দেখছি যদি সেই কোয়ালিটি আসে তাহলে মানে সেরকমভাবে হয়ে যায়। এটা এসি ফিল্টার, ওটা এটা এয়ার ফিল্টার, ওটা এয়ার ফিল্টার পাল্টাতে হবে নাকি? না এটা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ।
এগুলো তো দেখছি ধুলো হয়ে গেছে। না 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 না, এ আলাদা। এখন আচ্ছা, দুটোই হাওয়া মেরে দেখি না কি অবস্থা। দুটোই হাওয়া মারলে বোঝা যাবে কি হয়। দুটো ফিল্টারই পরিষ্কার করার পর দেখা গেল যে এগুলো এখনও চলতে পারে। ঠিক করলাম যে নেক্সট ফ্রি সার্ভিসে এগুলো পাল্টে দেবো। যাই হোক, এরপর গাড়ির ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, কুল্যান্ট এগুলো চেক হলো, ব্যাটারির জলটাও চেক করা হলো। এরপর টেকনিশিয়ানরা চেক করে নিলেন গাড়ির বিভিন্ন সেন্সার, ইলেকট্রিক্যাল ফিউজ এবং গাড়ির বিভিন্ন লাইটগুলি। মূলত ফার্স্ট ফ্রি সার্ভিসে যা হয়েছিল সেকেন্ড ফ্রি সার্ভিসে তারই পুনরাবৃত্তি হচ্ছে। এইসব কাজগুলি হয়ে যাওয়ার পর গাড়ি এখন যাচ্ছে ওয়াশিং এরিনাতে। প্রথমেই গাড়ির রাবার ফ্লোর ম্যাটগুলো বের করে নেওয়া হলো। গাড়ির ভেতরে সব থেকে নোংরা হওয়ার সম্ভাবনা থাকে এই রাবারের ফ্লোর ম্যাটগুলি, সেই কারণে পা ঝেড়ে গাড়ির ভেতরে প্রবেশ করলেই সব থেকে ভালো হয়। এরপর ইঞ্জিন কেবিনকে এয়ার প্রেসার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এয়ার স্প্রে করার কাজ সম্পূর্ণ হয়েছে। এবার স্প্রে করা হবে অয়েল। অয়েল স্প্রে করার কাজটিও সম্পূর্ণ হলো। এইসব ক্ষেত্রে ইঞ্জিন আর জল দিয়ে ধোয়ার দরকার নেই। এখন এয়ার প্রেসারের সাহায্যে গাড়িটিকে কিছুটা উপরে তোলা হচ্ছে। গাড়ি লিফট হয়ে গেল। এবার গাড়িটিকে ভালো করে ওয়াশ করা হচ্ছে। এবার দেখুন চাকার ভেতরের দিকটাও খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। এবার গাড়ি আন্ডারবেলিও খুব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। এবার গাড়ি ক্লিনার হিসাবে ব্যবহার করা হচ্ছে ফোম জাতীয় সোপ। এই হলো মারুতি সুজুকির প্রিমিয়াম ফোম ওয়াশ লিকুইড। এটাই হলো এখন গাড়ির গায়ে মাখা সাবান। এখন গাড়িটিকে ধীরে ধীরে নিচে নামানো হলো। এবার গাড়িটির আপার পোর্শন পরিষ্কার করা হবে।
এবার গাড়ির আপার পোর্শনটিতে ফোম ওয়াশ লিকুইড অর্থাৎ গাড়ির গায়ে মাখার সাবান দিয়ে পুরোটাই কিন্তু পরিষ্কার করা হচ্ছে। এভাবেই পুরো গাড়িটাতে ফোম ওয়াশ লিকুইড মাখানো হয়ে গেল। এরপর এই ওয়াটার জেট স্প্রে দিয়ে ওয়াশ করে দিলে গাড়ি হয়ে উঠবে ঝকঝকে এবং প্রায় নতুন। গাড়ির ওয়াশিং সম্পূর্ণ হলো। গাড়ি ওয়াশিং এরিনা থেকে যাচ্ছে সার্ভিস এরিনাতে। ওখানে গাড়িটিকে ড্রাই করা হবে, ইন্টেরিয়ার ভ্যাকুয়াম দিয়ে ক্লিনিং করা হবে। গাড়ি এখন ড্রাই করার কাজ চলছে। একই সঙ্গে গাড়ির ভেতরটাও ভ্যাকুয়াম দিয়ে ক্লিনিং করা হচ্ছে। এইভাবে গাড়ির ভ্যাকুয়ামের কাজটিও সম্পূর্ণ হলো। এরপর গাড়ির চারিদিকে এই যে কালো রঙের প্লাস্টিকের কভার আছে, এতে লাগানো হচ্ছে এই জাতীয় টায়ার কেয়ার নামের বিশেষ ধরনের ফোম। গাড়ির গ্লাসের প্যানেলগুলোকে পরিষ্কার করা হচ্ছে কলিন লিকুইড দিয়ে। এভাবেই সম্পূর্ণ হলো গাড়ির ওয়াশিং, ক্লিনিং এবং পলিশিং। গাড়িটি এখন সম্পূর্ণভাবে রেডি তার বাড়িতে যাওয়ার জন্য। উলুবেড়িয়াতে ভান্ডারী অটোমোবাইলসের মারুতি সুজুকির এই সার্ভিস সেন্টারটি যথেষ্ট ব্যস্ত। সব থেকে ভালো হয় ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে এখানে সার্ভিসিং করতে আসাটা। অন স্ক্রিন এই মোবাইল নাম্বারে ফোন করে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার রিসেপশনে গিয়ে দেখে নেওয়া যাক এই সেকেন্ড সার্ভিসে কত খরচ হলো। স্বাভাবিকভাবেই সেকেন্ড ফ্রি সার্ভিসের সম্পূর্ণ খরচ হলো নীল। শুধুমাত্র ওয়াইপারের লিকুইডের জন্য এক্সট্রা 21 টাকা লেগেছে। নাও লেটস গো টুয়ার্ডস হোম।